সরি, আমি একটু দেরি করে ফেললাম। ইটস ওকে স্যার। আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন পর্ব শুরু করতে পারি। স্যার, একটা ব্যস্ততার মাঝখানেও আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি অনেক সৎ এবং নীতিবান হিসেবে পরিচিত লাভ করছেন। এই বিষয়ে আপনার অভিমত কি? সৎ আর নীতিবান হওয়াটা কি একজন মানুষের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? আমি যদি ন্যায় অন্যায়ের তফাৎ নাই বুঝতে পারি, তাহলে তো আমি একজন বিবেকহীন মানুষ। আর আমার ওপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি, এর থেকে বেশি কিছু করছি। দারুণ উত্তর স্যার। রিসেন্টলি আপনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, মানুষ আপনাকে অনেক বাহবা দিচ্ছে, এ ব্যাপারে আপনি কিছু বলবেন? ভাই, আমাদের দেশের মানুষ কিছু অসৎ ব্যবসায়ীদের হাতে জিম্মি। তো তারা যখন দেখছে যে কোথাও সঠিক বিচার হচ্ছে, ন্যাচারালি তারা খুশি হচ্ছে। এই কারণেই হয়তো ভিডিও ভাইরাল হচ্ছে। স্যার, এই হনেস্টির জন্য কিন্তু আপনার অনেক বড় নেতা, মন্ত্রী, ব্যবসায়ীদের কাছে কিন্তু চক্ষুশূল হতে হচ্ছে। দেখুন, আমাকে একজন শিখিয়েছে যে সারাদিন আমি যাই করি না কেন, দিন শেষে যেন আমি ওপরওয়ালা এবং নিজের চোখের সাথে চোখ মেলাতে পারি। সো কারো ক্ষমতার ভয়ে আমি আল্লাহর চোখে অপরাধী হতে পারবো না। সরি স্যার, আপনার বিচার বিবেচনা ভালো দেখেই মানুষ আপনাকে খুব ভালোবাসে। কিন্তু স্যার, আপনার এইখানে আসার পিছনের অবদান কার বেশি? আমার স্যার। আজকে আমি যা কিছু সবই ওনার কারণ। এই দাঁড়াও, যাবে না, দাঁড়াও। তোমরা এখানে কি করতেছ? স্যার, আমি একদিন করছি তোরা এখানে জুয়া খেলবি না। জুয়া খেলো না? তুমি চুপ করো। জি স্যার। এগুলা কি? হ্যাঁ, এই সমস্ত আজে বাজে কাজ বন্ধ করো, পারলে ভালো কিছু করো। তোমরা তো এই গ্রামের ভবিষ্যৎ নাকি? আর এই সমস্ত বাজে কাজ করার জন্য তো তোমাদের মা বাবা কষ্ট করে তোমাদের বড় করে নাই, করছে? হ্যাঁ, যাও, যার বাসা যাও। আব্বা, আবার চলে আসছে। আব্বা, আবার চলে আসছি। আব্বা, 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 কে আছে? আমার আব্বা। চিন্তা করবেন না, আপনার বাবার শরীরটা অনেক দুর্বল, আর উনি মানসিকভাবেও শক হয়েছেন, ট্রমাটাইজ হয়েছে। আস্তে আস্তে উনি সেরে উঠবেন, চিন্তা করবেন না। জি বাবা। বাবা কেমন হচ্ছে এখন বাবা? এই তো আমি আছি বাবা। না, জি স্যার, হবে স্যার। আমি কোথায়? এইটা কার বাড়ি? স্যার, এটা আমার বাসা স্যার, আর আপাতত আপনাদেরও বাসা। তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? কোন বাড়ি তোমাদের? কোন গ্রাম? তুমি কথা বলতে পারো না? পারো? বলো, নাম বলো, তোমার আব্বার নাম বলো, বলো। চেনা নাই, জানা নাই, নাম ধাম কিছুই নেই। কোত্থেকে তুলে নিয়ে এসছেন? আরে তুলে আনবো কেন,
নিজে নিজেই আসছে। তাই বলে একেবারে নিজের বাড়িতে নিয়ে আসবেন? কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। আপনি আমার বাবার জন্য যা করলেন এটা আসলে আমি কোনোদিন ভুলবো না। আমি চিরকৃতজ্ঞ থাকবো। বাবা যত দ্রুত সুস্থ হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব। এভাবে আছে আপনার বাসায় আমার খুব অস্বস্তি লাগছে। দূরে গেলে কি আপনি করে বলতে হয় চিনি? আচ্ছা, তোমার নাম নাকি হাতান? আমার নাম হাতান না, আমার নাম হাসান। এই, তুমি এত চিনি খাও কেন? চিনি অনেক মজা, খাবে তুমি? মজা না? মিষ্টি। আজকে থেকে তোমার নাম চিনি। অবাক হচ্ছ কেন চিনি? না না মানে চিনি। অনেকদিন পরে শুনলাম এটা। কি ভেবেছিলি? ভুলে গেছি। তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমার মনে আছে। স্মৃতিগুলো আমার কাছে হাতুড়ি। তাহলে এতদিন কেন আমার সাথে যোগাযোগ করনি? একটা বারের জন্য কেন আমাকে বলনি? তা হয়তো করিনি, কিন্তু প্রতিটা মুহূর্ত তোমাদের ভালোবাসায় আর মায়ায় জড়িয়েছিলাম। কি হচ্ছে এখানে? এটাই তোমার বাড়ি ছিল? হ্যাঁ, এটাই তোমার বাড়ি? হ্যাঁ, এই যে এইখানে দাঁড়া তোর মা আমার স্কুলে যাওয়ার সময় বিদায় জানাইতো। তোরা ছোট ছোট ছিলি, এই যে এই উঠানে খেলাধুলা করতি। এই তো এই যে দক্ষিণ দিনের জানালা, এই দক্ষিণ দিকের জানালা দিয়ে আলো বাতাস আসতো। এই দিকটা খোলা রাখছিলাম। সকালবেলা এই দিক দিয়ে আজানের ধ্বনি আসতো। কত স্বাদের বাড়ি আমার। তোর মায়ের গয়না বেচা আমি বিদায় ঘরটা তুলছিলাম। মনে করছিলাম যে এই বাড়িতে আমি আমার শেষ থাকবো। কিন্তু এই বাড়ি তো আমার না। আরে এই বাড়ি তো আমার নাই। এই অন্যের বাড়িতে আমার কেন নিয়ে আসলো হাসান? কেন? হ্যাঁ স্যার, গুরু দক্ষিণা দিতে দেবেন না স্যার? কি কয়? এই বাড়িটা আপনার স্যার। আমার বাড়ি? আজকে আমি যা স্যার পুরোটাই আপনার জন্য। এই বাড়িটা আপনার ছিল, এই বাড়িটা আপনারই আছে। তুমি অনেক বড় হবো। মন থেকে তোমার জন্য দোয়া করি। জীবনে মনে হয় আমি কিছু ভালো কাজ করছিলাম, সেই জন্যই তোমার সাথে আমার দেখা হয়েছে। মানুষের সন্তান হয় দুই রকম, সুসন্তান আর কুসন্তান। আমার জয়া আমার সুসন্তান, আর কুসন্তান হলো আমার আঁখি। তোমার মতো একটা সুসন্তান, তোমার মতো একটা সন্তান যদি স্যার, আমি কি আপনার সন্তান না? তুই তো আমার সন্তানই। দয়া, আয়। ওদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনার জীবনে চিনি বেশি হয়ে গেলে সমস্যা আছে? সারা জীবন চিনি খেতে পারবে।